পথে। কিন্তু তুমি বড় ভাতা হয়ে ছোট্ট ভক্তির মনের আশাখানে তুমি পূর্ণ করতে পারলে না দাদা, শ্রবণ করতে পারলে না এই ভক্তির বুক ভরা ব্যথার কথা। বেশ, আমি তোমার এই যাবার কালে প্রণামে জানিয়ে তোমার এই সুন্দর অমরাবতী পরিত্যাগ করলাম। আমার করে তুমি বৈভব হয়ে চলে যেও না। আজ যদি আমার ইন্দ্রসভা থেকে তুমি আমার অতিথি, তুমি যদি বৈভব হয়ে চলে যাও, আমার যে অকল্যাণের নেমে আসতে পারে আমি কথা দিলাম। আমি তোমার হাতে হাতে সত্য অঙ্গীকার করবো। সত্য বলছো দাদা? সত্যই আমার সঙ্গে তুমি তিনি সত্যই আবদ্ধ হবে? আমি তিনি সত্য আবদ্ধ হবো। বেশ, তুমি বলো এক সত্য দুই সত্য সত্য তিন আমার। এক সত্য দুই সত্য সত্য তিন আমার। আমি যা বলিব তুমি পারিবে বারিবার। তুমি যাহা বলিবে আমি পারিব বারিবার। দাদা, আজকের দিনে অসময়ে তোমার এই অমরাবতীতে আমি কেন এসেছি জানো? কেন? বলো ভক্তি বলো। বুকভরা বাসনা নিয়ে এসেছি। দেবতার মুখ হইতে শুনেছি আমি দুই নদীর কত সুন্দর না আনন্দ উল্লাস করে তোমার এই অঙ্গের বসিতে, কতই না নিত্য নাচ হয়। দাদা, বুকভরা বাসনা তোমার সঙ্গে জীবনে মিলে অমরাবতীতে আমি নিত্য নাচ দর্শন করতে চাই। আশ্চর্য, তুমি কার নিত্য দর্শন করতে চাও? দাদা, আচ্ছা তোমার এই অমরাবতীতে রইয়াছে প্রধান নর্তকী নর্তকী কি জানো না? আমার প্রধান নর্তকী আছে আজ আমার সেই উষা অনিরুদ্ধ। সত্যি দাদা, কেবলমাত্র উষানের ধরে নৃত্য নাচ দর্শনে করলে বুঝতে পারি ছোট ভগ্নির তাপে হৃদয় শিকার হয়। ভগ্নি, সত্যি দাদা, আমি যে আশ্চর্য হয়ে গেলাম। আমি যে অক্ষম, এই কথা রাখতে আমি বড় অক্ষম। যদি বলে কেন জানো? কেন? কিছু করে পরিবে আমরা বলছে এক করে সকল দেবী এসেছিল নৃত্য পরিদর্শন করে চলে গেল। এই সিংহাসন পরিত্যাগ করে নিজ স্থানে আমি যে পুনর্বার তাদেরকে আনয়ন করতে পারবো না ভগিনী। আর আমি আছি তোমার মুখ থেকে এসব বাক্য শুনতে পারবো না। গরিবের কথা মনে করে দেখো তুমি আমার হস্তের উপর হস্ত দিয়ে সত্য অঙ্গীকার করেছ। আমার এই কথা মতো তোমায় কার্য করতে হবে আজকের দিনে অমরাবতীতে। সত্যই আজ যদি তুমি সত্য লঙ্ঘনে করো তোমার হবে ওই নরকসীমা। রইয়াছে ছায়া মায়া তিলকতমা, আর রইয়াছে আমার অনেক অপ্সরা অপ্সরী। তুমি তাদের নৃত্য পরিদর্শন করে আমার অমরাবতী থেকে যাও। তোমার ছায়া মায়ার তিলক তোমাকে প্রস্তাবে রেখে অনায়নে করো তোমার প্রধান নর্তকী নর্তকীকে উৎসবে ধরে কেবলমাত্র তাদের নৃত্য নাচে দর্শনে করতে চাই। যদি তারা মনে মুগ্ধ করতে পারে তবে তাদেরকে আশীর্বাদ দিয়ে ফিরে যাবো নিজস্ব জীবন। তাই হবে ভগিনী। আমি যখন তোমাকে কথা দিয়েছি কোথায় রাখায় আমার হচ্ছে বড় কাজ। তুমি অপেক্ষা করো তোমার মতো আসলে আমি তোমার কথাকে রক্ষা করবো ভগিনী। দাদা, তাই হবে। বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে অনায়নে করো তুমি উষা অনিরুদ্ধরে। আমি ভাবতে পারিনি আমি পদ্মাবতী এমন কৌশল চৌকিতে ফেরে না এই তো সবাই কখনো দ্বিতীয়বার তো নৃত্য হয়নি কিন্তু কথা দিয়েছি না দেরি নয়। কথায় মহামণি নারদ নারায়ণ নারায়ণ এই তো দেবরাজ করেছে স্মরণ। বিলম্ব না করে আমি দেব দর্শন। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই হীরা মেরা রাঘব রামে রাঘব রামে রাঘব সবাই
না বললে তো বুঝবেন না মহামণি। আমি পুনর্বার এই ইন্দ্রসভাতে নৃত্যগীতি আয়োজন করেছি। হে হে কি বলছেন দেবরাজ? হ্যাঁ, ক্ষণকাল পূর্বে এই ইন্দ্রসভা হতে এক এক করে সকলে দেবগণে ফিরে গেছে নিজ নিজ নিজান। এই পুনর্বার নৃত্য হবে। আশ্চর্য তো, সত্যই তো আশ্চর্য নয়। আজ শিবকন্যা পদ্মাবতী আমার এই অমলাবতীকে দণ্ডায়মান, তাহারই কারণে শুধু নৃত্যর করিয়া আছে আয়োজন। দেরি নয়, আপনি এই মুহূর্তে এক এক করে সকল দেবী দেবীকে নিমন্ত্রণ করে ছুটে যাবেন উৎসব অনিরুদ্ধ করে। এই কি করে সম্ভব দেবরাজ? যদি যদি অনিরুদ্ধ আসতে নারাজ হয়, তাহলে তারা যদি আসতে নারাজ হয়, তারা হয়তো প্রশ্ন করবে কি করে হয় দ্বিতীয়বার এই অমলাবতী দেবী কোথায় বলবে দেবীন্দ্রের আদেশ। আপনি গিয়ে বলবেন দেবীন্দ্রের আদেশ। যদি তারা অমলাবতীতে না আসে, প্রয়োজন করে ইন্দ্রদেব তাদেরকে করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ বেশ দেবরাজ, তবে প্রয়োজন আমি এই মুহূর্তে ছুটে যাবো অনিরুদ্ধ সারি কুটিয়ে হবে। বেশ চল চল তাই তো এক এক করে এই সমস্ত দেবগণকে আমি বলি